ভাই বলবো 10% না, আমি মনে করি 99% মানুষ সমাজের মুসলমানই। মুসলমান না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহ পাক বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না। আমি একজনকে শুনলাম, সে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, এক আলেমের সমালোচনা করতেছে। আমি তাকে বললাম ভাই, সে আমি আলেম সে জানে, ভাই শুনেন, একজন আলেম যদি অপরাধ করে থাকে তার বিচার আল্লাহ করবেন। এইখানে সকল ধর্মের মানুষ আছে, আপনি কেন তার সমালোচনা করতেছেন? অথচ সে যে অপরাধ করছে, আপনি কি ওইখানে উপস্থিত ছিলেন? বলছেন আমি শুনেছি। অতএব আপনি শোনার কথায় সাক্ষ্য দিলেন, একজন আলেমের নামে তোহমাত দিলেন। এই তোহমাত দ্বারা কি হবে জানেন? এই তোহমাত দ্বারা আপনার সব আমল বরবাদ হবে। আনবী রাহমাতুল্লাহ এক ব্যক্তিকে মিষ্টি পাঠিয়ে দিয়েছে, মিষ্টি পাঠিয়ে দিয়েছে কেন? এক বেদাতি আলেমকে মিষ্টি পাঠিয়ে দিয়েছে 5 দিন ধরে। পরে ওকে মিষ্টি দিয়ে আসো। কেন মিষ্টি দিয়ে বলছে? কেন মিষ্টি দিয়েছে? হুজুর বলছে যে আপনি আপনার সকল আমলনামা হুজুরকে দিয়েছেন, এজন্য মিষ্টি দিয়েছে। তাহলে গীবত করার কারণে আপনার সব আমলনামা হয়ে গেছে। দেখেন ভালো মানুষও আছে। আমার কাছে একজন দুজনকে বলতে হুজুর এক হুজুর এই করছে, করার পরে বললাম হুজুর এই আপনি রাত থাকতে প্রস্তাব করেন, আপনার সম্মানের হানি না করেন। এইটা একটা হৃদ্রতা, যে সে একজন মানুষ খারাপ কিন্তু তার মধ্যে যে এলেমটা আছে, এই এলেমের সম্মান দিচ্ছে।